আসসালামু আলাইকুম। আমি তানজিল নড়াইলের মধুমতি নদী থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত শুরু হয়ে গেছে। তো আগেই বলে নিই আমার এই ভিডিওটা প্রায় ৩ মিনিটের মতো লম্বা। তো যারা অলরেডি আমার বকবক শুনে বিরক্ত হয়ে গেছেন, তারা এখনই আমাকে স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের বিরক্তির লেভেলটা এত বাড়ুক যে আপনাদের আমাকে গালি দেয়া লাগে। আমি একদমই গালি খেতে চাই না। তো যাই হোক, আমি এখন একটা মাছ ধরার নৌকার সাথে আছি। এরা কীভাবে জাল ফেলে, কীভাবে মাছ ধরে, এই টোটাল প্রক্রিয়াটা দেখার জন্যই মূলত আমি এদের সাথে সংযুক্ত হয়েছি। তো এরা প্রায় আধা ঘন্টা সময় ধরে জালটা ফেললো, তারপরে আধা ঘন্টা অপেক্ষা, তারপরে প্রায় আধা ঘন্টা টাইম ধরেই জালটা লাগে তুলতে। তো আমি থাকা অবস্থায় তারা ২ বার জাল ফেলছে এবং ২ বার জাল ফেলেই তারা কোনো মাছ পায় নাই এবং কয়েকটা কাঁকড়া ছাড়া। এবং আমার তো খুব মন খারাপ হয়েছে। আমি বলছিলাম, ভাই আমাকে নামায় দাও, আমি আছি বলেই তোমাদের মাছ উঠতেছে নাকি না, আমাকে নামিয়ে দিলে তোমাদের মাছ উঠতে পারে। তারা বললো, ভাইয়া এরকম কোনো ইস্যু না, এমন আমাদের প্রায়ই মিস হয়। হ্যাঁ, এখানে কুসংস্কারের কোনো স্কোপ নাই। আমরা ৪-৫ বারও মিস হয়, এরকম অনেক ঘটনা আছে এবং আমরা তারপরে এগেইন জাল ফেলি। আমি তো উদ্ভূত হয়ে গেছি যে এদের এই যে এরা হতাশ হয় না, একবার না পাইলে আরেকবার ট্রাই করে, এই সাহসটাই এদেরকে আসলে এই যে নদীর পাড়ে মানে লম্বা টাইম ধরে বাঁচিয়ে রেখেছে। কারণ এই যে নদী ভাঙনের ফলে এদের ঘরগুলি বারবার চেঞ্জ করতে লাগে। এখন বুঝতে পারলাম যে কী পরিমাণ ধৈর্য থাকলে পরে বারবার ভেঙে যাওয়ার পরেও তারা নদীর পাশেই থাকে এবং লাইফের এই যে আনসার্টেইনিটি, এটাই এদের লাইফকে আরও সমৃদ্ধ করেছে। তো যাই হোক, আমি আছি মধুমতি নদীতে। তো এখানে আসার পরে আমাকে অনেকেই জানতে চেয়েছে যে নড়াইলে কী কী ঘোরার জায়গা আছে, কী কী স্পট আছে যেখানে ঘুরতে যাওয়া যায়। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি কখনোই আসলে ট্যুরিস্ট স্পট বিবেচনা করে কোনো জায়গায় যাই না। একটা নদীর দিকে তাকায় আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। আবার যদি আকাশে বড়টা চাঁদ থাকে, আমি অন্ধকারাতেও মাইলের পর মাইল হেঁটে যেতে পারি। আমার কোনো প্রবলেম হয় না। আমি আসলে আমাদের দেশটা আমি অন্যভাবে দেখি। এখানে ওই স্পেসিফিক ট্যুরিস্ট স্পট চিন্তা করি আমাকে যেতে লাগবে এবং সেটা দেখে আমাকে ফিরে আসতে লাগবে। আমি এভাবে কোনো কালেই চিন্তা করিও নাই এবং সেই চিন্তা করে ঘুরিও নাই। আমি সবসময় চিন্তা করেছি যে আমাদের দেশটা যেখানে যেরকম আছে, প্রতিটা জায়গায় আলাদা, প্রতিটা জায়গার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আমি এই বৈশিষ্ট্যটা দেখতে চাই। প্রতিটা জায়গার মানুষের জীবন জীবিকার একটা আলাদা সৌন্দর্য আছে, আমি সেই সৌন্দর্যটা নিতেই চাই মূলত। এবং এই যারা মাছ ধরছে, এটারও একটা আলাদা সৌন্দর্য আছে, আমি এই সৌন্দর্যটা দেখার জন্যই মূলত এখানে আসছি। এছাড়া অন্য কোনো কারণ নেই। তো আপনারা যারা ট্যুরিস্ট চিন্তা করে যান, তাদেরটাও ঠিক আছে হয়তো, কিন্তু আমি আসলে ওভাবে চিন্তা করে কোনো জায়গায় যাই না। এই যে এখানে আসছি, এদের মাছ ধরা দেখছি, ঘন্টার পর ঘন্টা মাছের নৌকায় বসে আছি, আমার ভালোই লাগছে। এটাই মানে এই যে অনুভূতিটা, এই যে অভিজ্ঞতাটা আমি নিয়ে যাচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট আসলে। তো যারা ট্যুরিস্ট স্পট চিন্তা করে ঘুরতে চান, তাদের জন্য নড়াইল আসলে না। তাছাড়া শুধু নড়াইল না, অনেক এলাকাই তাদের জন্য না। কক্সবাজার, চিটাগং, সিলেট, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এগুলি বাদ দিলে আলটিমেটলি ওরকম করে স্পেসিফিক দেখার আমাদের দেশে তাহলে আপনি আর কিছু পাবেন না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।